১৬ বছরে আমি ১৬ দিনও আমার পরিবারে ঘুমিয়েছি কিনা আমি জানি না। রাজমিস্ত্রির কাজ পর্যন্ত করতে হয়েছে অভাবের তাড়নায়। আমি কাজী জামশেদুর রহমান ফটিক, দাগনভূঞা পৌরছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক দাগনভূঞা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব। আমি আসলে খুব ছোট থেকেই পারিবারিক কারণে রাজনীতির সাথে আমার সম্পৃক্ততা। আমার নানা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সহসভাপতি। আমার মামা এখানে যুবদলের দায়িত্বে ছিলেন। মামা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। আমার বড় ভাই স্কুল, কলেজ এবং উপজেলা, জেলা পর্যায়ে নেতৃত্বে ছিলেন। আমার বড় ভাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক। পারিবারিক কারণে রাজনীতিতে আসা, স্কুল জীবন থেকেই নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আসলে জীবনটা অতিবাহিত করেছি। ৯৬ থেকে ২০০১ সাল যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ক্লাস 6 এ যখন পড়তাম, তখনই আওয়ামী লীগ দ্বারা হামলার শিকার হয়েছে শুধু আমার বড় ভাই বিএনপির ছাত্র দলের তখন উপজেলা সাধারণ সম্পাদক ছিল। এই কারণে নানান সময় নানান জটিলতার মধ্যে দিয়ে পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। পড়াশোনা ঠিকমতো করতে পারিনি। আমাদেরকে পড়াশোনা করতে দেওয়া হয়নি। ৯৬ থেকে ২০০১ সাল দাগনভূঞা তথা সারা বাংলাদেশের মানুষ জানে। জনহাজার স্টিয়ারিং কমিটির যে দূরত্ব, যে সন্ত্রাস নৈরাজ্য ছিল, সেটার কারণে আমাদের পড়াশোনা যখন স্কুল জীবনে স্কুলে যেতে পারিনি, আমাদের বাড়িতে পর্যন্ত আমরা থাকতে পারিনি। আমরা পরিবারে ৩ ভাই আমরা পলাতক ছিলাম। তারপরে তো একটা সময় বিএনপি আসলো। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় সেকেন্ড টাইম এসে ১৫টা বা ১৬টা বছর আওয়ামী লীগ ক্ষমতায়। এই ১৬ বছরে তো আসলে আমাদের পরিবারের উপরে এত বেশি নির্যাতন নিপীড়ন হয়েছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে ১৬ বছরে আমি ১৬ দিনও আমার পরিবারে ঘুমিয়েছি কিনা আমি জানি না। আমার মা, বাবা, ভাই-বোন সবাই কষ্ট করেছে। আমরা পরিবারে এক ভাইও ঘুমাইতে পারিনি। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে ১ম ৬ মাসেই আমার মেজ ভাইয়ের উপর হামলা হয়েছিল। আমাকে কয়েকবার তাড়া করা হয়েছে। আমি এলাকা থেকে পালিয়ে গিয়েছিলাম। লং টাইম ফেনীতে বাসা নিয়ে সেখানে ছিলাম। একেক সময় একেক জায়গায় থাকতাম। কখনো ঢাকা, কখনো চিটং, কখনো নোয়াখালী, কখনো ফেনী। স্থায়ী কোনো বাসস্থান ছিল না। অনেক কষ্ট করে চলেছি। কখনো এমন কষ্ট করেছি যে রাজমিস্ত্রির কাজ পর্যন্ত করতে হয়েছে অভাবের তাড়নায়। কারণ আমার বাবা একসময় শিপে ছিলেন। বাবা টাকা দিতে পারতেন না, বাবা বাড়িতে ছিল। আমাদের পরিবার ২,০০০-৩,০০০ টাকা দিয়ে আমাদের পরিবার চলেছে। খুব কষ্টে জীবন অতিবাহিত করেছি, কিন্তু সেই সময়ে এই জটিল জীবনে দু একজন মানুষের সহযোগিতা ছাড়া তেমন কারো সহযোগিতা পাইনি, কিন্তু কষ্ট করে জীবন পরিচালিত করেছি। আমি আমার এই ক্ষুদ্র জীবনে এই দল করে ১৩ বার জেল কেটেছি। আমি দাগনভূঞা থানায় সর্বোচ্চ মামলার অধিকারী আমি। দাগনভূঞা মামলায় কোনো দাগনভূঞা থানায় কোনো মামলা হলে সেই মামলায় সবার আগে আমার নামটা আসতো। আমি থাকি আর না থাকি, ১ নং আসামি আমাকে করা হয়েছে। দাগনভূঞা যদি আওয়ামী লীগের সময় ৩০টা মামলা হয়, তার মধ্যে অন্তত ২৫টা মামলায় আমি ১ নম্বর আসামি ছিলাম। দাগনভূঞার প্রতিটা মানুষ জানে। দাগনভূঞা আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় পিকেটিং এ কোনো মানুষ মারা গেলে, কোনো ঘটনা ঘটলেই শুধু আমার নামটা দিয়েই মামলা করা হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মামলার বাদী, ওরাই সাক্ষী। কোনো পুলিশ বাদী, আওয়ামী লীগের লোকজন সাক্ষী। এভাবে বিভিন্ন সময় মামলা দিয়ে আমাকে, আমার পরিবারকে জর্জরিত করা হয়েছে। আমার ভাইদের নামে অনেক মামলা, আমার ভাইরাও বারবার জেল খেটেছে। আমি দেখা গেছে ঈদের আগের দিন আমি গ্রেপ্তার হয়েছি। আমার মা আবার ঈদটা জেলখানায় কেটেছে, কোর্টের বারান্দা কেটেছে। এভাবে অন্তত ৫-৭টা ঈদ আমি বাইরে করতে পারিনি। আমি ঈদ করেছি জেলখানায়। আমার মা বাবা জেলের বারান্দায়, কোর্টের বারান্দায় ঘুরেছে। আমার বাবা কত কান্না করেছে। আমার বাবা একসময় হারিয়ে গিয়েছে। বাবাকে সময় দিতে পারেনি, মাকে সময় দিতে পারেনি। ২ চোখের জলে আমার মা কান্না করতো। আর ঈদের সময় আসলে দুঃখ করে বলতো, আমার ৩টা ছেলে, ১টা ছেলে বাড়িতে নাই। আমার মা বাবা ৩টা ছেলেকে ছাড়া ঈদ করতে হতো। এতটা কষ্ট আমরা করেছি। আমার বাবাকে অনেক অপমান অবজ্ঞা করা হয়েছে দাগনভূঞা বাজারে। আমার বাবার উপর হামলা করা হয়েছে। আমার বাবাকে অপমান করা হয়েছে শুধু তার সন্তানরা বিএনপি করে বলে। আমি এতবার গ্রেপ্তার হয়েছি, আমার উপরে হামলা হয়েছে, আমার বাইকের উপরে হামলা হয়েছে। শেষ এমন হয়েছে যে আমার বাড়িতে কয়েকবার হামলা করে বোমাবাজি করা হয়েছে। আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, কাজী টিম্বার এন্ড সমিল। সেখানে আওয়ামী সন্ত্রাসীরা মোটর বাইক নিয়ে গিয়ে রাতে রাতে হামলা করেছে, আমার বাড়িতে হামলা করেছে। মা বাবা বাড়ি ছেড়ে চলে গেছে। নির্বাচনের সময় আসলে আমাদের বাড়িতে স্টিম রোলার চালাতো। নির্বাচনের সময় আমাদের বাড়িতে ৭ থেকে ৮ বার আগুন দেওয়া হয়েছে। আমার ঘরের পাশটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে আমার মা বাবা, বৃদ্ধ মা বাবা পর্যন্ত আমার বাড়িতে ঘুমাতে পারেন নাই। আমি তো কখনো ঘুমাতে পারিই নাই, আমার মা বাবা ঘুমাতে পারেন নাই। জেলে গিয়েছি, জেল থেকে বের হওয়ার পরে বাড়িতে এসে ঘুমাতে পারতাম না। ১ সপ্তাহ যাওয়ার, ১৫ দিন যাওয়ার পরে আবার নতুন করে আমাদের নামে মামলা হতো। সেই মামলায় আমরা জেল খেটেছি, পলাতক ছিলাম।
এমন হয়েছে আমি বাইক অ্যাক্সিডেন্ট করে অসুস্থ, আমার পায়ে ব্যান্ডেজ করা, পুরা পা প্লাস্টার করা ছিল, আমি ক্যাশ দিয়ে হাঁটি। এই অবস্থায় আমার নামে কোনো মামলা নেই, আমি জামিন নিয়ে বের হয়েছি 2 মাস আগে। ওই অবস্থায় আমাকে পুলিশ বাড়ি থেকে ওয়ারেন্ট আছে বলে তুলে নিয়ে গিয়েছে। আমি বলেছি আমার ওয়ারেন্ট নাই, কিন্তু ওয়ারেন্ট আছে বলে আমাকে নিয়ে পরবর্তী ওয়ারেন্ট খুঁজে পাইনি, আমাকে নতুন একটা চুরির মামলা দিয়ে, আমার এক আত্মীয়ের ঘরে চুরি হয়েছে, চুরির মামলা দিয়ে আমাকে জেলখানা পাঠিয়েছে। একটা চুরির মামলা, আমি 17 দিন জেল কেটেছি। সেই চুরির মামলা আমার মামা গিয়ে এফিডেভিট দিয়ে দেওয়ার পরেও আমাকে 17 দিন জেল খেটতে হয়েছে। আমি ক্যাশ দিয়ে হাঁটে ওই মামলা হাজিরা দিয়েছি, বারবার ক্যাশ দিয়ে হেঁটে মামলা হাজিরা দিতে গেছি, কোর্টের বারান্দায় দিনের পর দিন কাটিয়েছি।